হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি কাজী মুতাসিব। আজকে আবার আসছি আমার যেই প্লেলিস্টটা ছিল সেইটার দ্বিতীয় পর্ব নিয়ে। দ্বিতীয় পর্বটি হলো মেডিকেল রিজেকশন। মালয়েশিয়াতে মেডিকেল রিজেকশন কখন হয় এবং কোন কোন কারণে হয় সেটি আমি আজকে এই ভিডিওতে বলবো। তো মালয়েশিয়াতে মেডিকেল রিজেক্ট হওয়ার কিছু মূল কারণ আছে, সেগুলি হলো ইনকমপ্লিট মেডিকেল রিপোর্ট, ইনফেকশন ডিজিজ, ক্রনিক কন্ডিশনস, প্রি এক্সিস্টিং কন্ডিশনস, ফেইল্ড অর অ্যাবনর্মাল টেস্ট, fraud medical documents, non-compliance with EMGS requirements, expired medical reports। তো চলেন আমরা এগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করি। আমার প্রথম পয়েন্টটি ছিল ইনকমপ্লিট মেডিকেল রিপোর্ট। তো ইনকমপ্লিট মেডিকেল রিপোর্ট বলতে বোঝানো হয়েছে আপনার মেডিকেলের যেগুলো প্রসিডিওরগুলো আছে, যেমন ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, চেস্ট এক্স-রে, আই টেস্ট, ব্লা ব্লা ব্লা, এগুলো যদি আপনি না করেন তাহলে আপনার মেডিকেলটি ফেল হতে পারে। এখন আমি আসি সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্টটি হলো ইনফেকশন ডিজিজ। ইনফেকশন ডিজিজ বলতে বোঝানো হয় যেমন এইচআইভি, টিবি, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি ইত্যাদি। এগুলো থাকলে আপনি মালয়েশিয়াতে মেডিকেল কখনো পাস করতে পারবেন না। এটা আমার স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড কথা। আপনার যদি এগুলো ব্লাডে থেকে থাকে আপনি 110% মেডিকেল রিজেক্ট খাবেন। তো আমার যে থার্ড পয়েন্টটা ছিল, থার্ড পয়েন্টটি হইল ক্রনিক কন্ডিশনস। ক্রনিক কন্ডিশনস বলতে এখানে বোঝানো হয়েছে আপনার কোনো মরণব্যাধি রোগ অথবা মেন্টালি কোনো প্রবলেম থাকলে আপনি এখানে মেডিকেলটি পাস করতে পারবেন না। আপনার মরণব্যাধি রোগ বলতে আপনার যদি কোনো রক্তে ক্যান্সার অথবা বিভিন্ন জায়গায় অনেক মানুষের বিভিন্ন সমস্যা থাকে, এটি একটি মূল কারণ মেডিকেল রিজেক্ট হওয়ার। আমার যে ফোর্থ পয়েন্ট ছিল প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন। তো এটি বলতে বোঝানো হয়েছে আপনার যদি পূর্ববর্তী কোনো রোগ থেকে থাকে, আমাদের ইএমজিএস এর যে মেডিকেল ফর্মটা আছে সেখানে উল্লেখ যদি না করা হয় তাহলে আপনার মেডিকেলটি রিজেক্ট যেতে পারে। আমার ফিফথ পয়েন্টটি হলো ফেইল্ড অ্যান্ড অ্যাবনর্মাল টেস্ট। এটি বলতে বোঝানো হয়েছে আপনি যদি কোনো টেস্টে ফেল করেন অথবা আপনার যদি কোনো টেস্টের রিপোর্ট অ্যাবনর্মাল আসে, সেক্ষেত্রে আপনার রিজেক্ট যেতে পারে। সেগুলোর আপনার কারণ হতে পারে আপনার ব্লাডের কোনো সমস্যা, আপনার চেস্ট এক্সরের কোনো সমস্যা, অথবা আপনার ইউরিনের কোনো সমস্যা বা আপনার চোখের কোনো সমস্যা। আমার সিক্স পয়েন্টটি হইল ফ্রড মেডিকেল ডকুমেন্টস। এটা বলতে অনেকেই বুঝে গেছেন যে আসলে আমি কি বুঝাইতে চাইছি। এক কথায় আমি যদি এক্সপ্লেন করি, সেইটা হলো মেডিকেলে কোনো জালিয়াতি। এই জালিয়াতি যদি ইএমজিএস ধরতে পারে তাহলে আপনি অবশ্যই আপনার মেডিকেলটি রিজেক্ট হবেই এবং আপনি মালয়েশিয়া থেকে রেড লিস্টেড অথবা ব্ল্যাক লিস্টেড অথবা মানে এক কথায় ব্যান হয়ে যেতে পারে। এটা অনেক বড় একটি ক্রাইম। আমার যে সেভেন্থ পয়েন্টটি ছিল সেটি হলো নন কমপ্লিয়েন্স উইথ ইএমজিএস রিকোয়ারমেন্টস। সেটির অর্থাৎ হচ্ছে আপনি যদি ইএমজিএস এর নিয়মাবলী বা শর্তাবলী যদি মেনে না চলেন তাহলে আপনার এই রিজেকশনটি হতে পারে। আমার যে এইট পয়েন্টটি ছিল সেটি এক্সপায়ার্ড মেডিকেল রিপোর্ট। এক্সপায়ার্ড মেডিকেল রিপোর্ট বলতে বোঝানো হয়েছে আপনি যদি এক্সপায়ার্ড কোনো রিপোর্ট অথবা কিছু যদি দেওয়ার চেষ্টা করেন তাহলে এই ক্ষেত্রে আপনি রিজেক্ট খাবেন। তো এখন আসি বাংলাদেশিদের মেইন যে রিজেকশনের সমস্যাটা সেটি নিয়ে, ড্রাগস কনজিউম। হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা আসে অনেকের ড্রাগস কনজিউমের জন্য মেডিকেল রিপোর্টটি ফেল আসে। কারণ আপনার যদি ব্লাডে কোনো প্রকার ড্রাগস পাওয়া যায় তাহলে আপনাকে অবশ্যই তারা রিজেক্ট করবে। তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যদি কোনো ড্রাগস কনজিউম করেন বা কোনো ড্রাগস নেন এনিথিং, তাহলে আপনারা অ্যাটলিস্ট 1 মাস ড্রাগস কনজিউম না করার চেষ্টা করবেন। এর ফলে আপনার মেডিকেল 100% ক্লিয়ার হওয়ার চান্স আসবে। সো দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো এপিসোডে। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।